আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো কিভাবে ওয়েব মানি ডলার সেল করে ইনস্ট্যান্ট বিকাশে টাকা নিব কোনো ঝামেলা ছাড়াই। আগে টাকা নিব, পরে ডলার দিব। তো আগে আমরা টাকা নিব। আজকে আমরা সেল দিব WMT। তো এখানে আমাদের এই অ্যাকাউন্টটা হচ্ছে ওয়েব মানি। ওয়েব মানির অ্যাকাউন্টটা WMZ ডলার থাকে আমাদের অনেকেরই। তো WMZ এর রেটটা অনেক কম। এখন আমরা WMT সেল দিব। WMT সেল দেওয়ার জন্য আমাদের যেতে হবে, এই যে মোর অপশন আছে, মোর অপশনে যাওয়ার পর এখানে টাচ করলে অনেকগুলো অপশন আসবে। আমরা যাব P2P এক্সচেঞ্জার। এখানে P2P এক্সচেঞ্জারে টাচ করলে অনেকগুলো আবার অপশন আসবে। আমরা যেহেতু সেল করব তাই সেল ওয়েব মানি এখানে টাচ করব। এখানে প্রথমে একটা অপশন আছে গিভ। আমরা কি বিক্রি করব, WMZ না WMT? আমরা যেহেতু প্রথমে বলছি WMT বিক্রি করব, WMT সিলেক্ট করব। তারপর এখানে বিডিটি অটোমেটিকই থাকবে আমাদের বাংলাদেশি অ্যাকাউন্ট। 3 নম্বর অপশন আছে টু দ্য পেমেন্ট সিস্টেম অ্যাকাউন্ট। এখানে অনেকের নাও থাকতে পারে, এটা আমরা সিলেক্ট করে নিব। তারপর থটস এখানে টাচ করলে আসবে অনেকগুলো অপশন আসবে, বিকাশ, রকেট, নগদ, বাংলাদেশি যে অ্যাকাউন্ট গুলো আছে। আমরা বিকাশে পেমেন্ট নিব তাই বিকাশ সিলেক্ট করলাম। তারপর নিচে অনেকগুলো অপশন আছে, এখানে আছে বায়ার, আমরা কোন বায়ারের কাছে সেল দিব। তারপর আছে গিভ, মানে আমরা তাকে সর্বনিম্ন কত দিতে পারবো। এখানে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ দেওয়া আছে, রেট গুলো দেওয়া আছে পাশে। এখানে যার রেটিং সবচেয়ে ভালো, এই যে প্রোফাইলের পাশে যে সংখ্যাগুলো আছে, যেমন 288, এটা হচ্ছে তার রেটিং। আমরা সবচেয়ে বেশি যার রেটিং ভালো আমরা তাকে সেল দিব। এখানে আছে 1322। আমরা এই প্রোফাইলের উপর টাচ করব। তারপর এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আমরা প্রথমে ভালো করে চেক করে নিব পরে WMT বিডিটি রেট কত, এই যে গেট বিডিটি মানে আমাদের রেট কত দিবে। পেমেন্ট সিস্টেম বিকাশ, এটা হচ্ছে তার প্রোফাইল। আমরা যে বায়ারের কাছে সেল দিব তার প্রোফাইল। এখানে রেটিং, ব্লক লিস্ট, মানে কতজন তার নামে ব্যাড রিভিউ দিচ্ছে। এখানে কোনো ব্যাড রিভিউ নাই, ডিলও মোটামুটি ভালো। তো আমরা নেক্সট টাচ করব। এখানে গিভ মানে আমরা কত সেল দিব, আমাদের আছে 47 কিন্তু আমরা 20 সেল দিব। এখানে 20 WMT রেট আসবে 2481 টাকা। আমাদের রেট দিবে, যে রেট দেওয়া আছে 124 টাকা। তারপরে এই যে নিচে ইওর অ্যাকাউন্ট ফর ট্রান্সফার, মানে আমরা কোন বিকাশে টাকা নেব, এখানে টাচ করব। এখানে দা ট্রান্সফার মানে আমরা আগে টাকা বিকাশে নিব, তারপরে ডলারটা দিব। আমরা ওকেতে টাচ করব। এখানে আমরা সবকিছু আবার ভালোভাবে পড়বো, আমাদের বিকাশ নাম্বার ঠিক আছে কিনা। তারপরে এখানে স্ট্যাটাস এখানে কিছু দেওয়া আছে, যে যদি সে ভালোভাবে আমাদের পেমেন্ট না করে তাহলে আমরা রিপোর্ট করতে পারবো। এখানে নিচে দুইটা অপশন আছে, সেন্ড মেসেজ, রিপোর্ট এ প্রবলেম। আমরা এখন মেসেজ করব, কারণ আমরা তার কাছে সেল করছি। আমরা এখনো ডলারটা তার কাছে যায় নাই, ডলার এখনো এখানে আছে। আমরা এখন মেসেজ করব। তো আমি হাই পাঠাইছি, হাই পাঠানোর পরে সাথে সাথে আমাকে রিপ্লাই দিছে ওকে। আমরা একটা মেসেজ করব, পেমেন্ট ফাস্ট। এখন অনলাইনে আছে, আমি মেসেজ করছি, সাথে সাথে রিপ্লাই দিছে। রেসপন্সটা অনেক ভালো। লাইভ চলতেছে। আমরা এখন এটা এই যে টাইম আছে, এখন 12টা 59। আমি 58তে মেসেজ দিছি, ডলার দিছি মনে হয় 58 হবে। ইনস্ট্যান্ট টাকা আসছে এই যে 59, এখানে 59 মানে 12টা 59 মেসেজ করছিলাম, টাকা আসা পড়ছে 2482। ইনস্ট্যান্ট, এখানে ইনস্ট্যান্ট টাকা আসা পড়ে। এই ডলারটা এখন আমি দিই নাই, মানে সে আমারে পেমেন্ট করছে, এখন আমার পালা, আমি তারে পেমেন্ট করব। তার জন্য আমার এই যে নিচে একটু ব্যাকে আসতে হবে। ব্যাকে আসলে তো আমরা ব্যাকে আসবো, একদম হোমে এসে পড়ছি। ওইখানে প্রথম থেকে হইতো, কিন্তু আমি ব্যাকে আসছি। তো তারপর আবার মোর অপশনে টাচ করবো, যেমন P2P তে ঢুকছিলাম। এই যে এখানে আছে মাই ডিলে টাচ করার পরে এই যে 2481 টাকা আমার পেমেন্ট করছে, আমি $20 দিছি, এখনো এটা পেমেন্ট সাকসেস হয় নাই।
এটার উপর টাচ করব। টাচ করার পরে এই যে নিচে আসবে কমপ্লিট দ্য ডিল, একদম নিচে, মানে আমার ডিলটা কমপ্লিট হয়েছে কিনা। এখন আমার এটা ওকে করা লাগবে। এখানে টাচ করলে এখানে যে আমি পেমেন্টটা বুঝে পাইছি কিনা তাই। তো আই কনফার্ম, এই যে যে লেখাটা আছে এটা ওকে করতে হবে। ওকে করার পরে সেন্ড করলে, সেন্ড করার পরে এই যে এক্সচেঞ্জ হ্যাজ বিন সাকসেস কমপ্লিট। তো এখন আমার ডলারটা তার কাছে গেছে। আমাদের ডলারটা এতক্ষণ পেন্ডিং এ ছিল, মানে আমি টাকা বুঝে পাইছি কিনা, এটা ওয়েব মানির একটা সিস্টেম। আমি যদি টাকা বুঝে পাই তারপরে আমি সেটা কনফার্ম করব। কিন্তু এখানে একটা সিস্টেম যে আমি যদি টাকা পাওয়ার পরে কনফার্ম না করি, তো যে ওই বায়ারটা আমার আইডিতে রিপোর্ট মারলে আমার আইডি একদম ডিঅ্যাক্টিভ হবে। তো এরকম কেউ ভুলেও চেষ্টা করবেন না।